চ্যানেল 99 এডুকেশনের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আশা করি ভালো আছেন। আমি একে সরকার। আজ আমি গুণ শেখার একটি ভিন্ন পদ্ধতি দেখাবো। ছোটদের কিংবা বাচ্চাদের গুণ শেখার সহজ পদ্ধতি। ছোটবেলায় গুণের অঙ্ক করার সময় প্রায়ই ভুল হতো, কেননা অনেকগুলি বিষয় মাথায় রাখতে হতো, যেমন কোনটি গুণ্য আর কোনটি গুণক। আবার শূন্য দ্বারা গুণ করলে সবই শূন্য হয়ে যায়, কিন্তু এক দ্বারা গুণ করলে যা তাই থাকে। অপরদিকে দশমিকের গুণের ক্ষেত্রে গুণ্য অথবা গুণকের ডান দিক থেকে কয়টি সংখ্যার আগে দশমিক আছে তা গুণফলের ডান দিক থেকে হিসাব করে দশমিক চিহ্ন বসাতে হবে। বিষয়টি একটু জটিল। আবার দশমিকের পরে শূন্য থাকলে তা বাদ দিতে হবে। এতগুলি চিন্তা বা তথ্য মাথায় রেখে তবেই গুণ করতে হয়। আজ আমি সেসব বিষয়ে দেখাবো না। আজকে আমি দেখাবো রেখা টেনে কিভাবে গুণ করা হয়। তবে নিয়মটি আমার তৈরি নয়, কোনো একটি ভিডিওতে আমি দেখেছি। অনেকে এটাকে জাপানিজ পদ্ধতিও বলে থাকে। আপনারা হয়তো ওই ভিডিওটি দেখে থাকবেন, তবে যারা দেখেননি তাদের জন্য। যাদের বাসা কিংবা বাড়িতে ছোট বাচ্চা আছে তাদেরকে এই নিয়মটি শিখিয়ে দিলে মজা করে গুণ করতে পারবে। তবে এই নিয়মের কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যেমন রোমান সংখ্যায় অনেক বড় সংখ্যা লিখতে গেলে আমরা অসুবিধায় পড়ি। তেমনিভাবে এই নিয়মে খুব বেশি বড় অঙ্ক বা দশমিকের গুণ করতে গেলেও অসুবিধায় পড়তে হবে। তবে গুণ্য এবং গুণকের দুইটি অঙ্ক অথবা তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা সহজেই আমরা গুণ করতে পারি। এখন আমি এই গুণের কৌশলটি দেখাবো। প্রথমে আমরা কয়েকটি সহজ গুণ দেখি, যেমন এখানে আছে 6 গুণ 7 সমান 42, 8 গুণ 12 সমান 96, এবং আরো একটি গুণ আমি দিয়েছি 12 গুণ 12 সমান 144। এই ধরনের গুণ আমরা সহজেই করতে পারি। এখন আমরা পরবর্তী একটি গুণ দেখি 12 গুণ 13। এটিও আমরা সহজে নির্ণয় করতে পারবো, কিন্তু এটিকে আমি এখন রেখা অঙ্কন করে গুণের যে নতুন কৌশল সেটি দেখাবো। প্রথমে গুণ্যর মধ্যে লেখা আছে 1 এবং 2, এর জন্য আমরা প্রথমে একটি রেখা অঙ্কন করি 1 এর জন্য। এরপর গুণ্যতে পরবর্তী সংখ্যা 2 আছে, তাহলে 2 এর জন্য আমরা আরো 2টি রেখা অঙ্কন করি। এখানে একটি রেখা অঙ্কন করলাম এবং আরো একটি রেখা অঙ্কন করলাম, তাহলে মোট 1 এর জন্য একটি এবং 2 এর জন্য 2টি রেখা অঙ্কন করি। এখন গুণকের মধ্যে 1 এবং 3 আছে, অর্থাৎ 13 আছে। 13 এর জন্য প্রথমে আমরা একটি দাগ অঙ্কন করব বাম দিক থেকে ডান দিকে, এবং 3 এর জন্য আমরা আরো 3টি রেখা অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা 3 এর জন্য একটি রেখা, দ্বিতীয় রেখা এবং তৃতীয় রেখা অঙ্কন করি। এখন আমরা ছেদ বিন্দুগুলো নির্ণয় করব। ছেদ বিন্দুগুলো নির্ণয় করলে আমরা গুণফল পেয়ে যাব। প্রথমে আসি আমরা ডান দিক থেকে। ডান দিকের যে ছেদ বিন্দুগুলি আছে, এখানে মোট আছে 6টি ছেদ বিন্দু। সুতরাং এই 6 সংখ্যাটি আমরা এখানে লিখি। এখন দ্বিতীয় পর্যায়ে আমাদের মাঝখানে যে ছেদ বিন্দুগুলো আছে সেগুলো আমরা হিসাব করব। এক্ষেত্রে অবশ্যই উপরে এবং নিচেই 2 অংশের ক্ষেত্রে ছেদ বিন্দু যোগ করতে হবে। তাহলে মাঝখানের বিষয়টাকে আমরা চিহ্নিত করি। এখানে ছেদ বিন্দু আছে 5, তাহলে আমরা সংখ্যাটি লিখি 5। এখন সর্বশেষ আমরা হিসাব করব বাম পাশের ছেদ বিন্দু। বাম পাশের যে ছেদ বিন্দু আছে এখানে আছে একটি, অর্থাৎ 2টি রেখা মাত্র একটি বিন্দুতেই ছেদ করেছে, তাহলে এই সংখ্যাটি হবে 1। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি 12 গুণ 13 এর গুণফল হবে 156। এটি হলো আমাদের রেখা অঙ্কন করে গুণ করার পদ্ধতি। তবে খুব বেশি বড় অঙ্ক হলে সেক্ষেত্রে ছেদ বিন্দুগুলো এবং রেখাগুলো অঙ্কন করে ছেদ বিন্দু নির্ণয় করাটা একটু জটিল হবে। এখন আমরা পরবর্তী অঙ্ক দেখব। পরবর্তী অঙ্ক 21 গুণ 14, অর্থাৎ গুণ্য যে সংখ্যাটি আছে 21 এবং গুণক আছে 14। গুণ্যর যে 2 এবং 1, এই দুইটি সংখ্যার জন্য প্রথমে আমরা 2টি রেখা অঙ্কন করি। এখানে আমি 2টি রেখা এঁকেছি। এরপর 1 এর জন্য আরো একটি রেখা অঙ্কন করি।
তারপর গুণকের মধ্যে আছে 1 এবং 4। এই 1 এর জন্য আমরা আরেকটি রেখা অঙ্কন করলাম। এরপরে আছে 4। 4 এর জন্য আমাদেরকে আরো 4টি রেখা অঙ্কন করতে হবে। প্রথমে আমি একটি রেখা অঙ্কন করলাম, এরপরে দ্বিতীয় রেখা, এরপরে তৃতীয় রেখা, এরপরে চতুর্থ রেখা। এখন আমাদের মোট রেখাগুলো অঙ্কন হলো। এবার কাজ হবে ছেদবিন্দুগুলো নির্ণয় করা। ছেদবিন্দু নির্ণয় করতে হলে অবশ্যই ডান দিক থেকে শুরু করতে হবে। প্রথমে আমরা ডান দিকের যে ছেদবিন্দুগুলো আছে সেইগুলির সংখ্যা হিসাব করি। এখানে মোট ছেদবিন্দু আছে 4টি, সুতরাং আমরা লিখি 4। পরবর্তী কাজ হবে মাঝখানের ছেদবিন্দুগুলো নির্ণয় করা, অর্থাৎ উপরে এবং নিচে রেখাগুলি যে সকল বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুগুলো নির্ণয় করব। এখন আমি নির্দেশ করছি উপরে এবং নিচেই যে ছেদবিন্দুগুলো আছে সেইগুলি। এখানে মোট ছেদবিন্দু আছে 8টি এবং উপরে আছে 1টি, তাহলে মোট যোগফল হবে 9। এই 9 সংখ্যাটি আমরা এখন লিখলাম। পরবর্তী এবং শেষ যে অংশটি আছে, যে বাম পাশের ছেদবিন্দু নির্ণয়। এখানে বাম পাশে 2টি রেখা এবং সাথে আরো একটি রেখা ছেদ করেছে, তাহলে ছেদবিন্দু হলো 2। এই জন্য আমরা সংখ্যাটি লিখব 2। সুতরাং আমরা এখানে গুণফল পেয়ে যাচ্ছি 294, অর্থাৎ 21 গুণ 14 সমান 294। তাহলে এই গুণটি আমরা শিখলাম। এখন আমরা আরো একটি গুণ শিখব। এখানে আমি লিখেছি 32 গুণ 24। এখন এই সংখ্যাটি আমরা গুণ করব। প্রথমে 32-এর জন্য 3টি রেখা অঙ্কন করি, দ্বিতীয় রেখা, তৃতীয় রেখা। এরপর 32-এর যে 2 আছে এই 2-এর জন্য আমরা আরো 2টি রেখা অঙ্কন করি। এখন আমাদের গুণকের মধ্যে যে 24 আছে, অর্থাৎ 2 এবং 4, 2-এর জন্য 2টি এবং 4-এর জন্য 4টি রেখা অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আমরা একটি রেখা অঙ্কন করি, আরো একটি রেখা অঙ্কন করি, তাহলে আমাদের 2টি রেখা অঙ্কন করা হলো। এরপর 4-এর জন্য আরো 4টি রেখা অঙ্কন করতে হবে। আমরা এখন 4টি রেখা অঙ্কন করি। প্রথমে একটি রেখা, দ্বিতীয় আরেকটি রেখা, এরপর তৃতীয় রেখা, তারপর চতুর্থ রেখা। তাহলে আমাদের রেখাগুলো অঙ্কন করা হলো। এখন আমরা পূর্বের নিয়মে ছেদবিন্দু নির্ণয় করব। প্রথমে ডান পাশের ছেদবিন্দুগুলো দেখি। এখানে ডান পাশে মোট ছেদবিন্দু আছে 8টি, তাহলে আমরা সংখ্যাটি লিখি 8। এখন আমরা মাঝখানের ছেদবিন্দুগুলো নির্ণয় করব। মাঝখানের যে ছেদবিন্দু আছে সেই সংখ্যাটি হচ্ছে 16, তাহলে 16-র এখানে 6 বসবে এবং হাতে আমাদের 1 থাকবে। এই 1 সংখ্যাটি আবার বাম পাশের ছেদবিন্দুর সাথে যোগ হবে, তাহলে আমরা 16-র এখানে 6 লিখি এবং হাতে আমাদের 1 আছে। এই 1 সংখ্যাটি আবার বাম পাশে যুক্ত হবে। এখন আমরা বাম পাশের ছেদবিন্দু নির্ণয় করি। বাম পাশের ছেদবিন্দু আছে 6টি, তাহলে 6-এর সাথে 1 যোগ করে আমাদের 7 হবে। তাহলে আমরা পাচ্ছি 32 গুণ 24 সমান 768। 32 গুণ 24 সমান 768, এটি হলো আমাদের নির্ণয় গুণফল। এ পর্যন্ত আমরা দেখলাম গুণ্য এবং গুণকের ক্ষেত্রে 2টি সংখ্যা। এখন আমরা 3টি সংখ্যা থাকলে কিভাবে গুণ করতে হবে সেই নিয়মটি দেখব। এখানে আমি গুণ লিখেছি 431 গুণ 23, অর্থাৎ গুণ্যের মধ্যে 3টি অঙ্ক আছে এবং গুণকে আছে 2টি অঙ্ক। তাহলে একই নিয়মে আমাদের রেখাগুলো অঙ্কন করতে হবে। প্রথমে আমরা 4-এর জন্য 4টি রেখা অঙ্কন করি, দ্বিতীয় রেখা, তৃতীয় রেখা এবং চতুর্থ রেখা। এরপর আমাদের সংখ্যাটি আছে 3, তাহলে 3-এর জন্য আমরা আরো 3টি রেখা অঙ্কন করব, দ্বিতীয় রেখা এবং তৃতীয় রেখা। এরপর আছে 1, 1-এর জন্য আমরা আরো একটি রেখা এখানে অঙ্কন করলাম। এরপর গুণকের মধ্যে 2 এবং 3 আছে, তাহলে 2-এর জন্য আমাদের 2টি রেখা অঙ্কন করতে হবে। প্রথমে একটি রেখা অঙ্কন করলাম,
এরপর দ্বিতীয় রেখাটি অঙ্কন করলাম। তারপর 3-এর জন্য আমাদের 3টি রেখা অঙ্কন করতে হবে। তাহলে প্রথম রেখা এখানে আমি অঙ্কন করি, এরপর দ্বিতীয় রেখা, এরপর তৃতীয় রেখা। এখন এখানে ছবিটা একটু জটিল মনে হচ্ছে, আমাদেরকে ছেদ বিন্দুগুলো নির্ণয় করতে হবে। প্রথমে আমরা ডান দিক থেকে শুরু করি। ডান দিকের যে চিহ্নিত অংশ, এর মধ্যে 3টি ছেদ বিন্দু আছে, তাহলে এই সংখ্যাটি আমরা লিখি 3। এখন আমরা পরবর্তী বাম পাশের যে অংশটি, সেই অংশকে চিহ্নিত করব উপরে এবং নিচে। অর্থাৎ এখানে ছেদ বিন্দু টোটাল আমরা পাচ্ছি 11টি, তাহলে 11-র আমরা 1 লিখব এবং হাতে আমাদের 1 থাকবে। এই 1 সংখ্যাটি পরবর্তীতে বাম পাশে ছেদ বিন্দুগুলোর সাথে যুক্ত হবে। তাহলে হাতে আমরা 1 রেখে দিলাম। এখন আমরা হিসাব করব তার বাম পাশের ছেদ বিন্দুগুলো। বাম পাশের যে ছেদ বিন্দু আছে, এখানে আছে 12 এবং উপরে আছে 6, তাহলে 18। 12 আর 6 18। 18-র সাথে আমাদের 1 যোগ হবে, তাহলে হবে 19। 19-এর এখানে 9 বসবে এবং অবশিষ্ট 1 বাম পাশে যুক্ত হবে। তাহলে আমরা এখানে লিখি 19-এর 9। এখন আমরা 1 সংখ্যাটি এখানে লিখে রাখি, যা বাম পাশের ছেদ বিন্দুর সাথে যুক্ত হবে। সর্বশেষ পর্যায়ে আমরা বাম পাশের যে ছেদ বিন্দু আছে সেগুলো চিহ্নিত করি। বাম পাশের ছেদ বিন্দুগুলো আছে মোট 8টি এবং 8-এর সাথে যে আমাদের 1 অবশিষ্ট ছিল, সেই 1 সংখ্যাটি যুক্ত হবে। তাহলে 8 এবং 1 যোগ হয়ে 9 হচ্ছে। তাহলে আমাদের গুণফল পাচ্ছি 9,913। সুতরাং 431 গুণ 23 সমান 9,913। এটি হলো আমাদের গুণফল। তাহলে এই পদ্ধতিতে আমরা সহজেই ছোট বা যে কোনো সংখ্যা, 2 অঙ্ক অথবা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির গুণফল নির্ণয় করতে পারব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।